আরে রাখো না, আমি একটা মিটিং এ আছি তো। এত বিরক্ত করো, একটু পর পর ফোন দাও। রাখো। হ্যাঁ বলো বোন, কি হয়েছে তোমাদের? আর আপা বললেন না, আমাদের এলাকায় যে যন্ত্রণায় আছি আমরা সবাই জামাইদের নিয়ে, এর একটা কিছু করা দরকার। এই জন্য আপনাকে ডাকছি, আপনি এর একটা সমাধান করেন তো। আর ভাল লাগে না। আরে তোমার জামাই তো ভালো মানুষ, আমি জানতাম, হাদিস কোরআন জানে। আরে ভালো তো কি হয়েছে, একদিকে আমার আব্বা সারাক্ষণ আমাকে বেশি কথা শোনায়, আবার জামাইকে শোনায়, আবার জামাই কিছু করবে না। আমি কি করব বলেন তো? জামাইকে কিছু বলতে গেলে জামাই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। আমি আছি মহা যন্ত্রণায়। তোমার কি হয়েছে বলো? আরে আপা যদি বলি একটা করে আর একটা, যদি বলি ডাইনে যাও হ্যাঁ যায় বামে। কি করবার আছে, এতটাই মানে ওরে নিয়ে এতটাই ঝামেলা আছে, ওর একটা কিছু একটা না করলে আসলে আমরা কেউ থাকতে পারছি না, তাই না? আর তোমার বিয়ে হলো একটু বয়স্ক লোক দেখে, তোমার কি সমস্যা হয়েছে বলো? আর কোয়েন না, দেখে তো বাপে দিল সৈয়দ বংশ। হুম। খালি নামেই সৈয়দ, কামে কিছু না। টাকা পয়সা তো দেই না, কসমেটিক তো কিনে দেই না, একটা ফল ফুলতি কিছু কিনে দেয় না, কাপড় চোপড় কিচ্ছু না। আবার কন্ট্রোলেও নাই, কন্ট্রোলের বাইরে, কি কোনো অন্য মেয়ের সাথে, কথাই শোনে না। অন্য কোনো মেয়ের সাথে কথা টথা বলে নাকি? আপা, এটা তো ভাবে দেখি নাই। কেরে বউ, তুই কোনোদিন দেখছো নাকি রাস্তার মধ্যে? আমি তো একদিন দেখছিলাম ওইখান দাঁড়িয়ে একটা মায়ের সাথে কথা বলছি। হ্যাঁ, তোমার জামাই কি বিয়ে টিয়ে করতে চায়নি? আর সে কিছু একটা বললে বলে সবকিছু ছাড়িয়ে দিয়ে আমি চলে যাব ওই দেশে একটা মাইয়া বিয়ে করব। ওরে আমিও বলছি, ওরে শর্ট কানা দিয়ে ওর দাঁতগুলো সব ফলাই দিবে। ও তো আমার চিনে না। ভাই, বলো কি তোমরা? শোনো একটা কথা বলি, তোমরা একটা অ্যাপ্লিকেশন করো আমার কাছে, আমি মহিলা সংস্থার লোকজন নিয়ে তোমাদের বাড়িতে হাজির হমু, তারপরে দেমো আচ্ছা মতো পেদানি। এইটাই ভালো হইব। এখন তোমরা যাও, আমি একটা ব্যবস্থা করতেছি, তোমরা কালকে আসবা কিন্তু অ্যাপ্লিকেশনটা নিয়ে 10টার মধ্যে আমার বাসায় আসবা। ওদের একটা বিদ করেই আমি ছাড়বো। ও একটা আমি একটা। হ্যাঁ, ও তিনজনের একটা। তিনটা। আচ্ছা, যার যার নামে নিয়ে আসবা, আর ভোটার আইডি কার্ড নিয়ে আসবা সাথে। মহিলা আছে। সংস্থায় জমা দিতে হবে, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আচ্ছা আছে, ঠিক ওদের আছে। এবার একটা ব্যবস্থা করব। বুবু জান জায়গা। তোমরা আবার এসো, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, আপনি ভালো কিন্তু থেকো। একটা ব্যবস্থা করবেন, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে। ওদের এবার একটা কিছু হবেই হবে। ওদের সাহায্য করাই লাগবে। আরে দুঃখের কথা বলতো করে কি কমু, আমারই তো সংসার ঠিক নাই, আমার জামাই করতে চাই বিয়া, আমি যে কি করুম। যাক, তারপরেও আমি একটা বুঝতো তোকে দিছি, তোরা একটু ঠান্ডা হয়ে থাক, আমি বুদ্ধি বের করতেছি কি করা যায়। যত কিছুই হোক, আমি তো কাউন্সিলর, আমার উপরে কে কথা কইব, আর চেয়ারম্যান তো আমার কথা শুনে। দেখি কি করা যায়। সাপসকিরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী। এই বাড়াই, সোনা এই সিঙ্গার এদিকে আয়, এদিকে আয় হন। কি ভাইয়া? আসসালামু আলাইকুম। কিরে সামনের দিকে ঘুরে ওইদিকে বেহা হয়ে দাঁড়ালি কে? কারণটা কি? একটু আপনার বড় করে জায়গা দিলাম আর কি। জায়গা দিলি? আচ্ছা শোন, গানটা ভালো লাগছে, গা দেই। সাতসকিরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি বুঝছি বুঝছি, প্রেমের থাম রাগে থাম। মাঝি। 700 কিরে কি? সাতসকিরে পার করিতে। 700 কিরে? হ্যাঁ হ্যাঁ। বেটা গানের লিরিক্সই বদলাই দিছো। সোফার মাইকে গুলো একেবারে কান ধরাই দিমু, বুঝছো? সব সকিরে, সব ও, সকিরে। সব সকিরে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তা আমার একটা কথা দেই, তুই থাহো গড় জামাই, তুই এই গ্রামের মধ্যে দিয়ে 700 কিরে লইয়ে গান গাইয়ে বেড়াইছিস, তোর কি লজ্জা শরম কিছু নাই? শুনুন ভাইয়া, বাসায় বোর জ্বালানি ভালো লাগে না, সেই জন্য রাস্তা পারে একটা গান গায়ে সময় কাটায়। তো আমি গরজামে থাকি, আপনি তো গরজামে থাকি। হন, তোরা একটা কথা কই, এইরকম যদি তোরা আমার এরকম ঘর জামাই কও, মোর তো একটা প্যাসলিজ আছে, মুই কলো এই শ্বশুর আর বউ ফেলাই তুই চলে যাবো, এরপর তোরা বিপদে পড়বি। শুনুন ভাইয়া, আপনি গরজামায় আসছেন, এখান থেকে যাইতে পারবেন না, কারণ ওই যে ভাবি কেনু দেয়, কেনু খাইও থাকবেন এখানে, হ্যাঁ, যাবেন না। তোমাকেও কেনু দেয় তো, মনে করছে আমারও কেনু দেয় বেটা। আমার বউ মোরে মাথায় লইয়ে নাচে বেটা, মোরে মাথায় লইয়ে নাচে, হে মনে করে যে এরকম একটা হ্যান্ডসাম পোলা পাইছি। আর গ্রাম বইরে যে ঘর জামাই, একটা বেহা, একটা তেরা, একটা কান নাই, যে তোর কানের দোল দিছো কি লেগে, এই যে এন্টিনা লাগাইছো গায়ে বেটা। আরে শুনেন, এই কানে দুল দিছি তো, আমি যে শিল্পী মনে সেই জন্য তো কানে দুল দিছি। ওটা মুই জানছি, হ্যাঁ। তুই কানে হনো না, ডাক্তার তোর এইভাবে দিয়ে দিছে একটা দুলের মতো করিয়া, একটা রাডার লাগাই দিছে, এইটাই দিয়ে হনো বেটা, তুই তো বয়রা। শুনুন শুনুন ভাইয়া, করছে কি, বাসায় বউ এত জ্বালাতন করে, তারপর আর একটা কাজ করে কি,
কাপড় চোপড় যা আছে আমার কাছে দেয়, আমি ধুইতে ধুইতে আমার এই জন্য রাস্তায় বের হইয়া গান গাওয়ার সময়টা। যাজ্ঞা ভালো করছো, তুই একটা ভালো পোলা, তুই কাপড় চোপড় দাও, বাসার সব কাম কাজ করো না, হ্যাঁ। মনে কর এটার তুই একটা চাকরি ধরিয়ে নিবি। মানুষ চাকরি করে না, অফিসে যায়, ব্যবসায় যায়, তোকে তার কোনো চাকরি নাই, ঘরে ওই কাপড় কাপড় এটাই চাকরি। বেতন কি পাও? 3 বেলা খাওয়ার পাও, বুঝছো? অসুবিধা নেই, পেটে ভাতে কর কর, এটাও একটা চাকরি, এও একটা ভালো কাম, বুঝছো? আপনার তো ভালো, কারণ আপনার রাস্তায় বেরোন, হাঁটবেন আর যাইয়া খাইবেন। না না না, আমার শ্বশুর বলছে তোমার কিচ্ছু করা লাগবে না, তোমার কিচ্ছু করা লাগবে না, সব আমি করে দিব, আমার লোক বল আছে, তুমি খালি একটু মানে কমু যে ওই যে মোর জামাই ওই যে যায়, বুঝছো? এতেই খুশি। উফ, মানে সায়েন্সের মধ্যে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর মোর বউ মোরে জ্বালাতন করে না, তার কারণ মুই তো বরিশাল গনে আইছি, বুঝো নাই? মুই ওই দান নদী খাল এই 3 বরিশাল, আর মোরে একটু ডরায় আর কি, যে না বরিশালের জিনিস আবার খেপিয়া গেলে খবর করে সারি দেবে। তো ভাই আপনি একটু খুব ভাবির পক্ষবাদী কেন? ভাবি যেন আপনার কেন দেয় এটা কেউ জানেন না, মানে এটা একটু। আমার যে কেন দেয় তুই জানলি কেমনে? আমি একদিন শব্দ শুনছি বাড়ির পাশে যাওয়ার সময়। কেন দিলে শব্দ হয়? এই যে তোর দিলাম শব্দ হয়েছে, এ কেলাও কা সোফার খাইয়ে কেলাও, এই ঘরে থাকি দেখে বেহাই হয়ে গেছে না। আচ্ছা শোন, যা, আর অসুবিধা নাই, তোর বউ যা কয় মাইনে নে, সংসারে সুখ হলো বড় কথা, বুঝছো? মনে কর আমারও যদি কইতো কাপড় ধুইতে মুইও ধুইতাম, কিন্তু মরে কয় না, একটা যাক বাচ্চা গেছি, অসুবিধা নাই, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর গান চালাই যা, গানটা আমার ভালো লাগে, আর যারা গান গায় তারা ভালো মানুষ, এটা সত্য কথা, ঠিক আছে? তা যা, ভালো থাকিস, যা। হ্যাঁ, ভালার ভালা সারাদিন বোর কিল খায় আর রাস্তায় বাইরে গান গায়, সব সকিরে পার করিতে, সব সকিরে পার করবে, মানে বাসায় যা বেটা হাজিল কথা। কি মাপতেছো? মাপতেছি হলো আখ, এটা হচ্ছে আখ, 1 2 3 হাতের একটু কম, এই যে আখ খাও। আচ্ছা রাখো, তোমার 3। আরে এইদিকে যে তোমার মতো চৌখুশ একটা চকিদার গ্রামের ভিতরে থাকতে, গ্রামের সব ছাগল চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, হ্যাঁ, এখন মুরগি চুরিও শুরু হয়েছে, এই চুরিগুলা কারা করতেছে? এর খোঁজ খবর রাখো। ওরে ছাগল মুরগি চুরি হচ্ছে এর জন্য তার আমি দায়ী না। আমি কি ছোটখাটো জিনিস চৌকি দিই নাকি? আমি চৌকি দিই কি হাতি ঘোড়া মানুষ, তারপরে মনে করো তোমার বউ, আমার শালি, আমার বউ, এই সমস্ত জিনিস। তোমারে কি এগুলা দেখার লেগে রাখছি গ্রামে? তোমারে দেখার লেগে রাখছি কোন বাড়িতে কোনো চোর ঢুকে কিনা, কোন বাড়িতে কেউ মানে লুকিয়ে উকি ঝুঁকি মারে কিনা, কোন বাড়ির মাইয়া কারোর সাথে গেল কিনা, এইগুলা পাহারা দেওয়ার লেগে। আর তুমি এখানে বইয়া বইয়া 1 2 3, এটা 8। আরে সেগুলো তো কিছু ক্ষতি হয়নি, তোমার গরু ছাগল হাঁস মুরগি এর জন্য তো আমি না। আমি চিন্তা করতেছি কি, আমি যদি ট্রেনিংটা করতে পারি তাহলে পরে আমি আনসারের চাকরিটা পাবো, আর আনসারের চাকরিটা পাই গেলে একটা বন্দুক পাবো, আর বন্দুক পালিয়ে ডেটা 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 করে না তোমার না, তুমি তো আজার হলো আমার বাইরে ভাই সিনিয়র। আচ্ছা, তুমিও আমার ভাইরা ভাই? বাইরে ভাই না, তুমি এই গ্রামের ঘর জামাই, আমি ওই গ্রামের ঘর জামাই, তাহলে পরে কি বাইরে ভাই না? তাইলে তো বাইরা ভাই যদি ওই থাকো, তাইলে একটা কাজ করা লাগবে। কি কাজ? আমার খুব টাকার দরকার। তোমার একটা কথা কই বাইরা ভাই, তুমি যে কথা কইছো এই কথা যদি আমি গ্রামে কই দিই তাহলে পরে তোমার কি হবে? ভাই তোর হাত দুটা ধরি ভাই, এই কথাটা কেউ কইছ না। তা সবই ঠিক আছে, তুমি এত কিছু থাকতে গরু চুরির কথা, গরু চুরির কথা কইলে কেন? আচ্ছা গরু চুরিটা বাদ দিলাম, কি ছাগল? হাই সি, এটা তো আরো খারাপ। শোনো, তোমার একটা কথা কই, তুমি থাকো ঘর জামাই, তারপরে কাম কাজ করো না, এরপরে যদি গরু ছাগল হাঁস মুরগি চুরি করো, ও বুঝতে পারছি, গরু ছাগল চুরি তাহলে তুমিই করেছো না? আচ্ছা দাঁড়াও, ভাই ভাই আমার নাম কইছ না, আমি তোর বুঝাই কথাটা বুঝতে পারছি। ঘটনা হয়েছে যে আমার টাকার দরকার পড়ছে, আমি তোর মানুষের বাড়িতে চুরি করি নাই। তাহলে কার বাড়ি? আমার শ্বশুরের গরু আমি চুরি করছি, অনেক কি করবো, আমার টাকার দরকার পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি কাউরে কব না, যাই হোক মানুষ ইজ্জতটা বাঁচছে, কারণ শ্বশুরের গরু চুরি করেছে তো ওটা আমি ম্যানেজ করে নিতে পারবা না। তবে একটা কথা কই বাইরা, আজকের পর থেকে তুমি চুরি করবা না। তোমার যদি টাকা পয়সা লাগে তুমি আমার কাছে আসবা, আমি পরে জন্য তোমার 2-5 টাকা দেবো,
বিড়ি সিগারেট যেটা খাও তুমি খেতে পারবে আরে ভাই এতদিনে মনে কর যে মনের মতো একটা বাইরা পাইছি, এই যে গ্রামে যতগুলি বাইরা আছে হ্যাঁ। প্রত্যেকটার একটু একটু টুকা দিছি, হ্যাঁ একটাও কোনো রাজি হয় না, মানে বুঝছি খালি ধরো, পাইতে নাই নাই। তাহলে তোমার এখন যে জিনিসটা খাওয়ার দরকার ওটা তো নেই, আমি ওটা এনে দিচ্ছি, তুমি আমার বাসটা ধরো, বাসটা ধরে একটু পাহারা দিতে লাগো, আমি ওই মালটা নিয়ে আসছি। আচ্ছা যেন কেউ এলাকায় ঢোকে না। না, কেউ ঢুকতে পারবো না। পাহারা দেওয়ার মানে মামুর বেটা, তুমি কি করলে? আমার জমি জমার তো মানে কোনো ধরনের কি কুল কিনারা হলো না, মানে আমি অর্থটা পাবো কেমনে? ভালো একটা সলিউশন মুই বাইর করিয়া তোমার বাড়ির দিকে যাইতেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে খবরটা তাড়াতাড়ি বলে ফেলো, আমি কিন্তু আর তস হইতে পারছি না। খবরটা হইতেছে কি, হ্যাঁ। মোর একটা আত্মীয় আছে শুধু পাওয়ারফুল, আচ্ছা টাকা পয়সাও আছে, আমার লোক বলও আছে, ক্ষমতাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তার কাছে বিষয়টা কইলাম হ্যাঁ যে মোর এক ক্লোজ বন্ধু বা ভাইরা, হ্যাঁ সে একটু বিপদে পড়ছে, তার শাশুড়ি জমি দিতে চায় হ্যাঁ কিন্তু কাগজপত্র নাই। হ্যাঁ। মানে এটা কোনো সলিউশন আছে কিনা? হ্যাঁ। হে কয় বেটা সলিউশন তো আছে, এর মধ্যে আইসে যখন সলিউশন করিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা, মানে সলিউশন হলো কি, মানে কোনো কাগজপত্র ছাড়াই সে হ্যাঁ। জমি দিয়ে ডিট করে দিবে? সে বলছে কি হ্যাঁ যে তার শাশুড়ি হ্যাঁ একটু কষ্ট করে যে জমিটা বেচবে, হ্যাঁ ওই জমির মধ্যে আইয়া একটা ঘোষণা দেবে, লোকজন তো আইবে, এরা গাড়ি টাড়ি নিয়ে আইবে, হ্যাঁ। আইলে কবে যে এই জমিটা এই লোকের দ্বারে মুই বেচে দিছি, আচ্ছা। এই রেজিস্ট্রি অফিসে যাইয়া রেজিস্ট্রি করে দিছি, এই কথাটা বললে দেবে। বলার লগে লগে হ্যাঁ। সে করবে কি, তার লোক বল দিয়ে জমিটা করবে কি গিরিয়ে ফেলাইবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আর টাকা যেটা দাম হয় বলছে একটু কম দেবে, আচ্ছা 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 তার আচ্ছা, যেটা বাজার দর আছে হ্যাঁ। তার থেকে একটু কম দেবে 2-4 লাখ। আচ্ছা, আচ্ছা। অসুবিধা কি? আরে অসুবিধা নাই তো মামুর বেটা, আমাদের তাহলে জমিটা এবং টাকাটা পাইলে আমরা ছবির কাজটা শুরু করতে হ্যাঁ, পারি। হ্যাঁ তাও একটা হিসাব করে দেখছি, হ্যাঁ তুমি মনে করো 12.5 লাখ পাবা। আচ্ছা, 12.5 লাখ তো একটা দুইটা টাকা না, না না তাই না? না, 12.5 লাখ পাইলে তো হইবে, তাই না? 12.5 লাখ মামুর বেটা, 2টা ফিল্ম বানানো যাবে। তাহলে তুমি একটা করবে, আমি একটা করবো, ঠিক আচ্ছা আছে? শোনো, আরেকটা গুড নিউজ আছে। এই আরেকটা গুড নিউজ। আমি হুম। মোর বোন লগে আলাপ করছি আচ্ছা যে আমি তো হিরো হয়ে যাইতেছি, তোমার কিছু আর্থিক সহায়তা করতে হবে। সে বলছে কি হুম। যে মগর যে কয়টা গোলা ভরা ধান আছে, হ্যাঁ। তুমি 2টা গোলার ধান বেচে দাও, হ্যাঁ। তারপর তুমি যদি হিরো হইতে পারো তাহলে আমার একটু এই এলাকায় সুনাম বাড়বে। মানুষজন শুনে ফেললো তো, সত্যি বলেছে? তা আচ্ছা আমি আচ্ছা, এই 2টা গোলার ধান বেচলে তাও হ্যাঁ। আমি 2 লাখ পাবো, ঠিক আছে? হুম। তাহলে 2 লাখ তোমার লগে দিয়ে 2 ভাইরা চলে যাবো এফডিসি, হ্যাঁ। যাইয়া শুটিংও করবো, হ্যাঁ। মজ মাস্তিও করবো, ঠিক আছে? শালা, আমার গানটা না মনে পড়ে যাচ্ছে, হেরে গিয়েছি জীবনের বাজি, পেলাম শুধুই চোখের জল রে, দিল দিয়া যারে ভালোবাসিলাম, মন দিয়া যারে ভালোবাসিলাম, সে তো হইল না আমার। মামুর বেটা, কাউকে বইলো না, আমরা কিন্তু সামনের সপ্তাহে কাজটা করে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে, তোমার সাথে বিসমিল্লাহ করে ফেলি, একদম ভালো নিউজ নিয়ে এসছো। চলো চলো, জিলাপি খাই বাজারে গিয়ে। চলো। হেরে গিয়েছি। যদি আনসারের চাকরিটা হয়ে যায় হ্যাঁ। তখন আমি পাবো একটা বন্দুক, হুম। আর বন্দুক পেলে ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, হা বন্ধু 3 দিন। এত সুন্দর গান আপনি গাইতে পারেন? আমার তো গফি নাই, তাহলে তো গফ লাগাতে হবে। যে একটু জরুরি কাজ আছে লক্ষ্মী সোনা। তবে ওই তোমার শাড়িটার সাথে তোমার ব্লাউজটা খুব সুন্দর মানাচ্ছে। আমি যা বলবো তুমি তাই শুনবা। শুনবো, তোমার কথা শুনবো, তা তোমার বাদ দিয়ে এই সংসারে অন্য কাউকে নিয়ে এসে শুনবো। বাবার কাছে মুখ দেখাইতে পারি না, কি একটা বাদাই না জামাই বিয়ে করছি। মামুর বেটি, আর অত্যাচার করিস না মামুর বেটি। আমারে যেমন ডলে আমরা কি কম ডলে? বউ রাইতের খাবারটা তো খাই নাই এখনো। আরো পরে 5 টিপবা তারপরে খাবার। কালকে ভালো ভালো রান্না তোমাকে দিব, খাওয়াই একবার। বড় জামাই থাকে আবার কথা বলে। না, আমার লজ্জা লাগে। আরে কও, তুমি আমার শালি না। না, বলবো না। ওরে কও। কাপড় চোপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে বিছায় দাও, আর থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করে দাও। মামুর বেটি, তুমি আসো, আসো তুমি আসো। তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা হলো, তোমার যে একটা প্রস্তাব দিলাম, আর কি করবা? কি প্রস্তাব দিলা ভাই? বাবা মিষ্টি তো ভালোই আসলো, আগে জানলে সব চুরি করে নিয়ে গেলাম। কবরে লই যাবো আমি। আমার তো নাম সম্পত্তি, আমি এমনি থাকতাম না, আমরা আপনার মতন থাকেন। তুমি
না, চলো। শ্বশুর বাড়িতে থাকছি, শ্বশুরের জমি জায়গা দখল করছি, এইসব অভিযোগ দিয়েছে। তুই একবারই জামাই, এই যে তুই আর একবারই এই যে ওরো নাম। পরে তোমাদের জামাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে। কি যে কপাল আমার, আমার দেওর হয়। ওর পুরুষের সাথে কথা বলতে ভালোই লাগে, জামাইয়ের খোঁজ নাই, অন্য বেটির জামাইদের সাথে গোষ্ঠী কিলাই আমি খাই। কথাটা বোঝার চেষ্টা করো। কথা তোর আছে বাসায় যা বুঝম, কথা কাকে বলে। আরে লাঠিটা যে যন্ত্রণায় আছি আমরা সবাই জামাইদের নিয়ে। এই সিনিয়র হইলে আমি হইব, আমার বউ নেত্রী। সংসারের প্রতি নজর নাই, জামাইয়ের প্রতি খেয়াল নাই। খেতের আইল দিয়ে এরকম করে ঢ্যাং ঢ্যাং করে খাইতে বেড়ালে চলবে? কেন তোমার সমস্যা কি তাতে? হ্যাঁ, তোমার এত কলিজা পড়ে কেন? আমি হাঁটলে কি তোমার জলে? ও সারাদিন খুব কষ্ট করছো, দেখলাম তো ওই ভাবির লগে পিড়িতির আলাপ শুরু করছো, তখন